নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা তড়কা। চলুন বন্ধুরা, আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হলো রাজস্থানি স্টাইল ভেজ খোলাপুরি সবজি। চলুন বানাতে বানাতে আমি আপনাদের দেখাবো সব কিছু কি কি দিচ্ছি। তেলে আমি দিয়ে দেব ধনা, ধনার পরে গোটা জিরা, গোটা জিরার পরে দুটো তেজপাতা, তেজপাতা দেওয়ার পরে কাশ্মীরি চিল্লি, দারচিনি, তারা মৌরি ফুল একটা, লং, গোলমরিচ, পানমৌরি, পোস্ত, সাদা তিল, নারকেল গুঁড়ো, শুকনা নারকেল গুঁড়ো। আগে আমি সব মশলাগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে, পরে সবকিছু রান্না করে আমি দেখাবো আপনাদের। সব দেওয়া হয়ে গেছে, এবার আমি দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো জল, এটা আমি আগে থেকে গুলে রেখেছি। এইভাবে মশলাটা আমি বানিয়ে নিলাম। মশলাটা হয়ে গেছে, এবার আমি এটা পেস্ট করে নেব। তেল দিয়ে দেবো হালকা করে, কিছু সবজি আমি নেড়ে নেব। প্রথমে আমি কড়াইতে ক্যাপসিকাম দিয়ে দেব, ক্যারেট, ফুলকপি, বিনস, মটরশুঁটি, লবণ। এইভাবে সবজিটা আমি 10 থেকে 15 মিনিট হালকা গ্যাসে নেড়ে নেব, যাতে সিদ্ধ হয়ে যায় হালকাভাবে। দেখুন বন্ধুরা, সবজিটা আমার সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি টমেটোটাও পেস্ট করে নেবো, মশলাটাও পেস্ট করে নেবো, টমেটোটাও পেস্ট করে নেবো। বন্ধুরা দেখুন, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। কম তেলেই একটু জল দিয়ে 10 মিনিট মতন আমি সেদ্ধ করে নিয়েছি, যাতে কম তেলে হয়ে যায়। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা হলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি, বেশি লাল হবেনি। আদা রসুন থেঁতো করে রাখা পেস্ট, এটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মশলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। সবজি যতটা পরিমাণ মতন আমি একটু হলুদও এর মধ্যে দিয়ে দেবো, হলুদ। মশলা পেস্ট করে রাখা, টমেটো মশলা সব পেস্ট করে রাখা, এইটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে নেড়ে নিয়েছি, প্রায় ভাজা হয়ে গেছে এইভাবে 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলা হয়ে গেছে, পুরো গ্রেভির মতন লাগছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো কালার ব্যবহার করিনি, কেননা বাচ্চারা খাবে এটা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ডুমকো ডুমকো করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজও এর মধ্যে দিয়ে দেব। সবজিটা ভালো করে মশলার মধ্যে নেড়ে নেব। মধ্যে একটু হালকা করে জল দিয়ে দিলাম। 5 মিনিট মতন এটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে, পুরা ন্যাচারাল কালার, কোনো আমি ফুড কালার এর মধ্যে অ্যাড করিনি। বন্ধুরা, রাজস্থানি স্টাইল ভেজ খোলাপুরি সবজি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনা পাতা দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালারও এসে গেছে, সবজিও রেডি হয়ে গেছে। এটা দিয়ে আপনারা ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, পরোটাও খেতে পারেন, সব দিয়েই ভালো লাগবে। খুব সুস্বাদু খাবার।